Happy birthday to you. Happy birthday, dear Shumon. Happy birthday to you. Thank you. হ্যালো, কি অবস্থা সবার? জীবনের ছোটখাটো অনেক আনন্দের মুহূর্তগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। সেরকমই আজকেও আরও একটি সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। মে মাসের 24 তারিখ আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, তাই তার জন্মদিনের সারাটা দিন আমরা কি করলাম, তার জন্য পছন্দের কি রান্না করলাম, সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তবে তার আগে জন্মদিনের রাত 12টা থেকে ভিডিওটা শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমন, হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. এটাই আর কিছুই না। এই তো জন্মদিনটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। রাতের বেলায় আমি আর আমার 3 মেয়ে মিলে, মানে সবাই মিলে, স্পেশালি সৃজা গিয়ে ওর পাপাকে ডাক দিয়ে এসেছে যে পাপা এসে দেখো ত্রিধা একদম পড়াশোনা করছে না। তাই তার পাপা একদম খুব একটা ভালো মুড নিয়ে এসেছে যে এইবার সে ত্রিধাকে বকা দিবে। আর সে দরজার সামনে এসেই তো দেখলো যে আমরা সবাই তাকে উইশ করছি। সে একদম মানে খুবই আশ্চর্য আর ভীষণ 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 খুশি হয়ে গিয়েছিল। এই তো রাত 12টার পরপরই তাকে আমরা সবাই উইশ করেছি। আর জন্মদিনের জন্য একটু রাতের খাবারে রেখেছিলাম খাসির মাংস। সৃজা পাপা খাসির মাংস ভীষণ পছন্দ করে, তাই বিকালবেলা খাসির মাংসটা রান্না করে রাখছি। দুপুরে আমি হালকা পাতলা একটু রান্না বান্না করেছিলাম, বিকালবেলা রান্না করে রেখে দিয়েছি, কারণ রাতের বেলা রুটি মাংস খাবে। আবার রাতের বেলা সৃজার পাপার সাথে একটু বের হব, তার কিছু জামা কাপড় কেনার আছে জন্মদিনের জন্য। আর জন্মদিনের সন্ধ্যাবেলাটা এত সুন্দর ছিল, মানে মে মাসের 24 তারিখের রবিবার দিনের সন্ধ্যাবেলাটা একদম গোলাপি আভা, পুরোটা এত সুন্দর পরিবেশটা লাগছিল। সন্ধ্যার দিকে আপনি চোখ ফিরাতে পারবেন না, এত সুন্দর লাগছিল চারিপাশটা। তাই একটু সুন্দর করে ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসেবে। এরপর আর কি রাত 8টার সময় আমি, সৃজার পাপা আর ত্রিধা মিলে চলে গিয়েছিলাম ময়মনসিংহের আর্টিসানে তার জন্মদিনের জন্য টুকটাক জামা কাপড় কিনতে। আর আমি এখানে মিররে কিছু ভিডিও বানাচ্ছিলাম আর সে ভেতরে ট্রায়াল দিচ্ছিল জামা কাপড়। আমরা মেয়েরা যেরকম অবস্থা করি আর কি, যেখানে একটু আয়না দেখি সেখানে একটু টুপ করে ভিডিও ক্যামেরা অন করে ছবি তুলি, নয়তোবা ভিডিও করি। আর আমার সাথে সাথে ত্রিধাও হয়েছে সেম। সৃজার পাপার সাথে শপিং করতে গেলে খুব একটা বেশি ঘোরাঘুরি করতে হয় না, সে খুব চটজলদি জিনিসপত্র পছন্দ করে ফেলতে পারে। আর এটা হলো তার সাথে শপিং করার খুবই একটা সুবিধা। এই প্যান্টটা পছন্দ হয়েছিল, এই প্যান্টের কালারটা খুবই সুন্দর। আরও একটা প্যান্ট সে দেখছে। আর আমরা যেহেতু নতুন বাজারে ছিলাম, তো এখানে আর্টিসানের সামনে কিছুটা সুন্দর জায়গা আছে, তাই ত্রিধাকে একটু সুন্দর করে ভিডিও করে দিলাম। এই তো এখন আমরা বিল টিল দিয়ে চলে যাব কোকোমায়াতে। আমরা সবসময় কোকোমায়া থেকে কেক নেই, তো সেখান থেকে একটা কেক নিয়ে নিলাম। আর তার সাথে বাচ্চাদের জন্য একটু ডোনাট নিয়ে নিলাম। ত্রিধার ইচ্ছা ছিল ডোনাট খাবে। আর এই যে জন্মদিনের কেকটা, হ্যাপি বার্থডে টু সুমন, সেই বলে দিয়েছে এবার জন্মদিনের কেকটা সেই পছন্দ করেছে সামনে থেকে। তো চলুন জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তাকাও তাকাও সবাই। ওই যে আমি তেতারি দেখা হাসতেছি, মানে তাকাইতেছি কি কি নাও কাটো। আগে কি ফুটবো? হ্যাঁ আচ্ছা তুমি এটা ফুটিবা, তো এটা দিবা, মেঘ এটা দিবা। এটা দিবা। হ্যাঁ তুমি এই যে সবটি ফুটিয়া ফুলা ই করবা না, একটা 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 করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মেঘ জুড়ে একটা সামনে নিয়ে নো মেঘ, এই তো হ্যাপি বার্থডে টু ইউ। নাও কাটো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shumon, happy birthday to you. নাও ফ্যানটা দিয়ে দিই। তুমি চকলেটটা খাইবা? আচ্ছা আগে একটু কেক খেয়ে নাও। আচ্ছা একটু আগে খেয়ে নাও। হ্যাঁ মেঘ এখান থেকে খাও। আচ্ছা চকলেটটা রেখে নেই। এই যে চকলেট নিয়ে নাও মেঘ। হ্যাঁ মেঘ ওখান থেকে চকলেটটা নিয়ে নাও। একটা চকলেট নিয়ে নাও, 2-3টা এখান থেকে। নাও নাও এটা বলতে হয়। এখন আলা নিয়ে নাও। কার চকলেট লাগবে? নেও মেঘ নেও বাবা নেও, এটা তো সবার আগে নিবা। তুমি নেও মেঘ, নেও আরেকটা নাও, আরো একটা নাও। এই যে আরেকটা আছে নেও নেক না না আমি নিয়ে রে কইতাছি। নেক এর এই মূল আকর্ষণ থাকে বাচ্চারার।
সিধা নেতা বেশি একটু বেশি থাকবো হ্যাঁ নাও হ্যাঁ তুমি খাও খাও বাবা খাও ইস সৃজা দিদিরে দিতেছ তুমি খাও আছে আছে খেয়ে ফেলো এই তো জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তটুকু স্মৃতি হিসেবে রয়ে যাবে, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। যখন স্মৃতিগুলো একটু ঘোলাটে হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখে স্মৃতিগুলো আবার স্বচ্ছ হয়ে যাবে। আসলে আমাদেরকে এখন আর জন্মদিনের বয়স আছে, জন্মদিনের কেকটা শুধু কাটা হয় বাচ্চাদের জন্য। বাচ্চারা জন্মদিনে কেক কাটার জন্য সেই অধীর আগ্রহে বসে থাকে যে কবে পাপার জন্মদিন হবে, কবে তাদের জন্মদিন হবে। জন্মদিনে কেক কাটাটাই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের। আর এই যে এখানে আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি এসেছে ইন্ডিয়া থেকে, তাদের সাথেও ছোট করে একটা ভিডিও ক্লিপ রাখলাম। আর কাকির হাতের তরকা খেতে চেয়েছিল সুমন, তাই কাকিকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি যে কাকি তুমি তরকাটা রান্না করো। তাই কাকি পুরো দমে একদম তরকা রান্নাতে লেগে গিয়েছে। আর আমার হাজবেন্ডের কেমন একটা অবস্থা, সে জন্মদিনের জন্য যে জামা আর প্যান্ট কিনে নিয়ে এসেছে সে নতুন জামা কাপড়ই পরেনি, যেগুলো তার পরা ছিল সেগুলো পরে সে কেক কেটে ফেলেছে। আমি যখন পরে আমার আইডিতে তার জন্মদিনের ছবিগুলো পোস্ট দিব তখন আমি খেয়াল করেছি সে তো জামা কাপড় নতুন জামা কাপড়ই পরেনি। যাই হোক, তার এসব ব্যাপারে কোনো একদম ইন্টারেস্ট নেই। তো আমার এই যে রাত্রেবেলার খাবার রেডি, কাকির তরকা রান্না হয়ে গিয়েছে আর আমি এদিকে সাদা রুটি করে ফেলেছি। আমাদের সেদিন রাতের বেলার খাবার ছিল রায়তা, সাদা রুটি, তরকা আর খাসির মাংস। বাচ্চাদের সবাইকে খাইয়ে ফেলেছি, আমার হাজবেন্ডও খেয়েছে, সবাই খেয়ে খুবই তৃপ্তি পেয়েছে। একদম খুবই সিম্পল একটা খাবার কিন্তু সবাই খুবই তৃপ্তি সহকারে খেয়েছে। এখন আমার খাওয়ার পালা আর আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। সবাই আমার হাজবেন্ডের অনেক 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 আশীর্বাদ করবেন, সে যেন এরকম সব সময় হাসি খুশি থাকে, সুস্থ থাকে, সব সময় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। সো টাটা।